তো গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল 6টার মতো বাজে। তো আমরা এখন ট্রেনের মধ্যেই আছি, জাস্ট একটু ঘুমিয়েছিলাম। তো এই যে এখনও পুরোপুরি সকাল হয়নি। তো আমরা মোটামুটি আহমেদাবাদে মোটামুটি 10টা বা 12টার নাগাদ পৌঁছাবো। তো এখানে আমাদেরকে চা অ্যান্ড বিস্কিট দিয়ে দিয়েছে। তো আমি তো চা খাই না, তো আমি বিস্কুটও খাবো না, কিছুই খাবো না। সকাল সকাল এত সকাল সকাল আমার কিছু খেতে ভালো লাগে না। তো এখানে চাও বলছিল তুই তো খাবি না, তো নিয়ে কি করবি। তো আমি ভাবলাম যে তোর যেহেতু পছন্দ আছে তো নিয়ে নে আমার জন্য। তো নিয়ে নিয়েছিলাম সেটা। তো এই খেয়েছে। এখানে গরম জলের মধ্যে একটা প্যাকেটের চিনি, দুধ, চা, জানি না কী কী ছিল, সব দিয়ে জাস্ট একটু ঘেটে নিলেই হয়ে গেল চা। অদ্ভুত চা। তো ঠিক আছে, হয়ে দেবে। তো করুক চাটা, দেখি ও খেয়ে কেমন রিভিউ দেয়। তো এখানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম চাটা কেমন হয়েছে। বলছে মোটামুটি। চোখ ঘুম ঘুম চোখ। এখানে একটু ঘুমিয়েছিলাম আবার। তারপরে এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্ট সেরকম আমার ভালো লাগেনি, যেহেতু এত সকাল সকাল আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না। মোটামুটি 11টা 12টা নাগাদ আমার কিছু খেতে ইচ্ছেই করে না। তো এখানে দিয়েছিল পোহা অ্যান্ড লটি চোকোপাই, দই দিয়েছিল, আর একটা কি চিলা ইয়া পরোটা কী ছিল, আই ডোন্ট নো, বিকজ অনেক লেট আমি এই ভিডিওটা পোস্ট করছি তার জন্য। এখানে একটা স্যানিটাইজার দিয়েছে। আমি জাস্ট পোহাটা একটু খেয়েছিলাম, ব্যাস আর কিছুই না। এটা মেথি পরোটা ইয়া চিলা কিছু একটা ছিল, তো খুবই বাজে একটা স্মেল দিচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। তো এখন আমরা আহমেদাবাদে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 11টা। এবার এখান থেকে আমরা হোটেলে যাব। এই যে বাইরে বেরিয়ে গেছি, তোমরা দেখো নর্থ স্টেশন। তো এখানে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, এখান থেকে হোটেলে গিয়েছিলাম। ওখানে একটু রেস্ট করে এখন প্রায় সন্ধে হয়ে গেছে। এখানে একটা ঈদ উপলক্ষে একটা মেলা টাইপের কিছু বসেছে, সেইখানে গিয়েছিলাম। এখানে কিউট কিউট পুতুলগুলো দেখতে পেয়েছি। এগুলো এক একটা পুতুলে 100 টাকা করে নিয়েছিল আমার কাছে। বার্গেনিং করার চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি। তো এখানে পুতুলগুলো আমি একটা বোনের জন্য একটা নিজের জন্য নিয়ে নিয়েছিলাম। দেখে তো সবগুলো নিতে ইচ্ছা করছিল। এখানে সামনে একটা মন্দির ছিল, ভগবানের কি নাম আমি ঠিক জানি না। তো আমি মন্দিরের ভেতর যাইনি, ওই গিয়েছিল। তো একবার গিয়ে প্রণাম করে এসেছে, তারপর আমি আবার ফোনটা নিয়ে পাঠিয়েছিলাম, কারণ আমারও ঠাকুরকে দেখার ইচ্ছে ছিল যে কী ঠাকুর। তো তোমাদেরকে আবার দর্শন করিয়ে নিই। এই দেখো। তো তোমরা যদি কী ঠাকুর নাম জেনে থাকো তো আমাকে প্লিজ কমেন্ট করো। তো এখানে একটা ইত্তের দোকানে গিয়েছিলাম, ইত্তের পারফিউম দোকান। আমার খুবই ভালো লাগে ইত্তেরগুলো। তো এখানে আমি দেখছিলাম একটুকু। তো দেখতে পাচ্ছ তোমরা অনেক রকম ভ্যারাইটির আছে। আমি কীরকম একটা বোতল চাইছিলাম, তো সেই বোতলগুলো আমি একটু দেখছিলাম এখানে কী কিনে হয়তো 3-4টে আমি ধরেছিলাম যে নিব। তো আমাকে কোনো মতো কিনতে দেয়নি, কারণ এখানে এক্সপেন্সিভ খুব বেশি, বোতলের দামই অনেক বেশি। তো পুরো গ্লাসের ছিল যেহেতু বোতলগুলো, তো খুবই দাম বেশি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি কিছু নিয়েছিলাম, 4টে নিয়েছিলাম আমি। তো দেখে না ওই বড়ো বোতলগুলো খুবই ভালো লেগেছিলো, কিন্তু অনেক দাম, তার জন্য আমাকে কিনে দেয়নি। আমি হাত ধরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। কিছু কিছু পারফিউম আমি টেস্ট করে দেখছিলাম যে স্মেলটা কীরকম। তো উনিও খুব ভালোভাবে গাইড করে দিচ্ছিলেন কোনটা নেওয়া যেতে পারে। তো আমি জ্যাসমিনটা নিয়েছি, বিকজ আমার জ্যাসমিনের স্মেলটা খুবই ভালো লাগে। তো আমি যেই ফ্লেভারের ফ্লেভার বলবো ইয়া কী বলবো, হ্যাঁ আমি যে টাইপের এই নিয়েছিলাম পারফিউম, তো ওইটা সবার জন্য নিয়েছি। এখান থেকে আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া আমি বাইরেই করেছিলাম, বিকজ দেখাতে পারিনি ওটা। তো এখানে আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের ট্রেন 12টার সময়। তো এই যে ট্রেন এসে হাজির। যদি ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করো। বাই, দেখা নেক্সট।